4 মাসের ছোট্ট সানিম, যে বয়সে ঘর ভরানোর কথা হাসিতে, সেই বয়সে হাসপাতালের বিছানায় তার জীবনযুদ্ধ। হামে আক্রান্ত হয়ে 15 দিন ধরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মা আফসান আক্তার। চিকিৎসা ও মায়ের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সানিম। প্রথম জ্বর হয়েছিল, জ্বরটাই কমে না, তারপর দুইটা র্যাশ উঠছে। এরপরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে ওর হামের সমস্যা দেখা দিয়েছে। ভর্তি করার পরে স্যালাইন লাগাইছে, এরপরে পুরো উঠে গেছে সমস্ত শরীরে। এখান থেকে আমরাও ভাবতে পারি না যে 4 মাসের শিশুর এরকমের হাম হয়, কখনো দেখিও না। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই টিকা না নেওয়ার কারণে ঝুঁকিতে পড়েছে। ভুল ধারণা ও অবহেলায় অনেককেই সন্তানকে টিকা দেননি, আবার কেউ টিকা নেয়ার বয়সের আগেই হামে আক্রান্ত হয়েছে। এটা তো বুঝতে পারেন যে হামের টিকা না দিলে যে ও অসুস্থ হতে পারে, এরকম একটা কোনো খেয়াল করেনি, এই জন্য বাচ্চা অসুস্থ হয়ে গেছে। হামের টিকা দেওয়া হয়নি, 5টা যেটা দেয়নি সেটা দিচ্ছে। কি অতটা খেয়াল করিনি যে ব্যাপারটা তো সিরিয়াসলি, এখন থেকে না দিয়ে তো ভুল করছি। পরবর্তীতে এখান থেকে যাওয়ার পর যে নির্দেশনা দিবে ডাক্তাররা, ওই নির্দেশনা অনুযায়ী চলবো। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে এখনই সতর্ক না হলে ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। মৃত্যুর হারটা আমার পরিসংখ্যানে যদি দেখেন যে 54,000 যারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে 439 জন মারা গেছে, সেই হিসাবে এটা আসে 0.8, অর্থাৎ মৃত্যুর হারটা 0.8, লেস দেন 1%। সেই হিসাবে আমরা বলেছি যে 99.2% লোক শিশু কিন্তু ভালো হয়ে যাবে আলটিমেটলি। এখন ভুগছে হয়তো, বাট তারা ভালো হয়ে যাওয়ার আমরা আশা করছি। টিকা না পাওয়া ও দেরিতে হাসপাতালে আসায় শিশুদের নিউমোনিয়ায় মৃত্যু হচ্ছে, তবে টিকাদানে কিছুটা স্বস্তি ফিরছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান, স্টার নিউজ, ঢাকা।